ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. হে আল্লাহ তাআলা, তোমার আলিশান দরবারে আমরা কয়েকজন গুনাহগার বান্দা গুনার মধ্যে মাথায় নিয়ে ফকিরের মতো হাত তুলেছি রে মালিক। হে আল্লাহ, ফকিরের মতো, মিসকিনের মতো, ভিক্ষুকের মতো হাত তুলেছি রে আল্লাহ। তোমার বহু বড় একটা হুকুম আদায় করেছি রে মালিক। মালিক রে, আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তোমার রহমান নামটা রচনা করে ক্ষমা করে দিও রে আল্লাহ। এর যা কিছু হাদিয়া হয়, সর্বপ্রথম কাইনামদার তাজদার মদিনা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছায় দিন। ও মালিক, তাকা দেখ রে আল্লাহ, তোমার কত পাগল বান্দারা ফকিরের মতো তোমার দরবারের দিকে হাত পাতে রয়েছে রে আল্লাহ। আল্লাহ, এই মজলিসের মধ্যে কার আদরের মা নাই, কার আদরের বাবা। আল্লাহ রে, মসজিদ বড় মানুষ ছিল, অনেকে অনেক ব্যস্ততার কারণে মসজিদ থেকে বের হয়ে গেল রে আল্লাহ। এই তো আমরা কয়েকজন গুনাহগার বান্দা এখন পর্যন্ত তোমার দরবার ছাড়ি নাই রে আল্লাহ। আল্লাহ, কোন ব্যক্তির উসিলা করিয়া কার দোয়া কখন কবুল হয় কেউ জানে না। আল্লাহ রে, যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, যে বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, যেই মা আরামের ঘুমকে হারাম করে দিয়ে সন্তানকে কোলের মধ্যে সারা রাত্রে জাগিয়া রাখতো রে মালিক। আল্লাহ, আদরের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে রে মাওলা, মাওলা রে, জানি না কার মার অবস্থা কেমন হয়েছে রে আল্লাহ, তুমি ভালো জানো রে মালিক। আল্লাহ, গরমের মধ্যে কারেন্ট চলে গেলে ফ্যান ছাড়া আর চলে না, বাতাস করতে করতে শরীরটা ঘেমে যায়। অথচ আজকে কতদিন হইল, কত বৎসর হইল মাকে মাটির নিচে চাপা দিয়ে আসছে রে আল্লাহ। জানি না মার কবরটার হালত কি, কবরের কি পরিস্থিতি রে আল্লাহ। দুনিয়ার মধ্যে সন্তান বিপদে পড়লে আগে মার কলিজায় আঘাত লাগে, আগে মা জানতে পারে আল্লাহ। অথচ সন্তানের বাড়ির পাশে মাকে ঘুমায় রাখেছে, মা বিপদের মধ্যে পড়ে সন্তানকে ডাকে, সন্তান একটি বারের জন্য আল্লাহর কাছে দুখানা হাত তোলে না রে মালিক। ও আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ছেলে সন্তান, আত্মীয় স্বজন কবরে গিয়েছে আল্লাহ, কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও। যাদের বাবা নাই, বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করিও মালিক। এমন রোদের মধ্যে কষ্ট করে বাবা পরিশ্রম করে টাকা কামাই করে সন্তানকে খাওয়াইতো, নিজে না খাইয়া সন্তানের জন্য সদা এক টবলা নিয়ে আসতো হাটে থেকে। আল্লাহ, এমন বাবা যাদের আদরের চলে গেছে মালিক, সেই বাবা মার কবর গুলো জান্নাতের বাগান বানায়।
এই মসজিদের জন্য যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে সকলের দানগুলো কবুল করে দাও। আয় আল্লাহ, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে সকলের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ গো, এই দুনিয়াতে কেউ সারা জীবন থাকবো না, এই দুনিয়া আমাদেরকে ছাড়তেই হবে। আল্লাহ, এই দুনিয়া ছাড়ার সময় আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।